অনলাইনে আমার দুটি প্রতিষ্ঠান আছে, ছোট দুটি প্রতিষ্ঠান। একটা হচ্ছে স্মার্ট ফিশ পয়েন্ট ফেসবুকের নাম, একটা হচ্ছে 10 টাকা ফিশ। 10 টাকা ফিশ হচ্ছে ব্যাচেলারদের জন্য, 10 টাকা মাছ পাওয়া যায় এই জায়গায়, আপনারা সার্চ দিলে দেখতে পাবেন। যাই হোক, আমি যখন অনলাইন থেকে মানে অনলাইন থেকে যখন অফলাইনে আমার বিজনেসটা শুরু করেছি, তখন এই সমস্যাগুলো ফেস করেছি। সমস্যাটি হচ্ছে অফলাইনে যাওয়ার পরে কিন্তু লাইসেন্স দরকার হয় সবারই, যারা এই ক্ষুদ্র উদ্যোক্তা আছেন সবারই, হয়তো অনেকেই হয়তো ফেস করছেন বা যারা সামনে করবেন এটা ফেস করবেন। অফলাইনে যাওয়ার পরে যখন আমি একটা প্রতিষ্ঠান নিয়েছি, তখন আমার প্রথমে ট্রেড লাইসেন্সের দরকার হয়েছে। ট্রেড লাইসেন্স করতে যে সমস্যাটা ফেস করেছি, আমার বাসা গোপালগঞ্জে পৌরসভায়। পৌরসভায় যখন আমি ট্রেড লাইসেন্সটা যাই, তখন আমাকে বলা হয় যে রেডি কুক নিয়ে যে তোমাদের যে লাইসেন্সটা দেওয়া হবে, এরকম কোনো মানে তাদের কোনো কথা বলাই নাই বা তাদেরকে এরকম কোনো টেন্ডেন্সি নাই যে রেডি টু কুকের উপর কোনো ট্রেড লাইসেন্স দেওয়া যায়। অন্য আদার্স সমস্ত বিষয়ের উপর ট্রেড লাইসেন্স দেওয়া যায়, কিন্তু রেডি টু কুকের উপর কোনো লাইসেন্স হয় এটা তারা জানেই না। এটা হলো প্রথম। যারা পরবর্তীতে যে কোনোভাবে শুধু নামের উপরে ডিপেন্ড করে একটা লাইসেন্স দিয়েছে তারা, যে আপাতত চালিয়ে যান এরকম একটা। পরবর্তীতে যখন আমার ব্যবসা প্রতিষ্ঠান চালু হলো, কিছু দূর আগালো, তারপরে ভোক্তা অধিদপ্তর থেকে বড় যে সমস্যাটা আমি ফেস করেছি, ভোক্তা অধিদপ্তর তো আসবেই, সেই জায়গা থেকে ম্যাজিস্ট্রেট আসছে। ম্যাজিস্ট্রেট আসার পরে আমার কাছে কিন্তু আমি কিন্তু ক্ষুদ্র মানে একদম ছোট উদ্যোক্তা, আমার দেখা যাচ্ছে পুঁজি বা আমার শুরু আছে 1 লাখ থেকে 2 লাখ বা 3 লাখ 4 লাখ, অন্য যারা করবে তারা এরকম ভিতরে করবে। তিনি আমার কাছে বিএসটি লাইসেন্স চাইছে, এফআইকিউসি লাইসেন্সটা চাইছে। এখন আমি হচ্ছে একদম ছোট উদ্যোক্তা, আমার কাছে কি এই এত বড় লাইসেন্স ক্যারি করা আমার জন্য তো আসলে পসিবল না। আর যদি এই এত বড় লাইসেন্স আমার জন্য আমার থাকতেও হয়, তাহলে অবশ্যই যে ক্রাইটেরিয়াগুলো আছে, যে নীতিমালাগুলো আছে, এই নীতিমালাগুলো আসলে অনেক সহজ করা দরকার। যদি সহজ হয় নীতিমালাগুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ। যারা প্রশ্ন করবেন, আমাদের সময় খুবই অল্প, যেহেতু একদম স্পেসিফিক প্রশ্ন করবেন। একটু আপনি যে ট্রেড লাইসেন্স এবং ভোক্তা অধিকারের যেসব ডকুমেন্টস লাগে, এটা নিয়ে যে প্রশ্নটা করেছেন, আমি সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ফিশটেক হ্যাচারি লিমিটেড একটু স্যারকে অনুরোধ জানাবো, তারিক স্যারকে, এই সম্পর্কে আপনার যদি কোনো অ্যাডভাইস দিয়ে থাকে তার সম্পর্কে। এটা আসলে আমাদের যখন বিভিন্ন জায়গা থেকে আমাদের মানে প্রত্যেকটা লাইসেন্সিং অথরিটি কিছু না কিছু আমাদের হ্যারাসমেন্ট করে, এটা আমরা যেমন আমার সম্মানিত টিচার যখন কিনোট প্রেজেন্টেশন দিলেন, তখন মনে হয় দেখেছেন যে সিউইড, যেটা সামুদ্রিক শৈবাল, যার কপার সম্ভাবনা আছে, তারপরে কিছু বাইবার, এই যে অয়েস্টার, গ্রেন মাসল, এগুলো বিদেশে যারা আমরা যাই, এগুলো অনেক দামি জিনিস। এবং আশ্চর্যজনক জিনিস হলো এগুলো কালচার করতে, এই যে আপনারা বললেন যে ফিডের দাম বেড়ে যাচ্ছে, ফিড হচ্ছে, যাই হোক, দীর্ঘদিন লাস্ট 5-7 বছর এগুলোতে লেগে থাকার ফলে আমার মনে হয় বাংলাদেশে খুব ছোট হলেও একটা পরিচিতি পেয়েছি আর কি। তো এ বিষয়ে হয়তো আর একটু ডিটেলস বলবো। তো আমি এখন মূলত কাজ করি ফার্মারদের নিয়ে, জেলেদের নিয়ে, তাদের অল্টারনেটিভ ইনকাম জেনারেশন নিয়ে। তো এই করতে গিয়ে মানে আমার একটা, এই যে এন্টারপ্রেনিউর, তারপরে হচ্ছে যে মানে যারা এখানে বিজনেসে আছে, তাদের সাথে একটা সম্পর্ক গড়ে গেছে। বাট আমি কিন্তু আগে একজন পুরো দোস্ত রিসার্চার ছিলাম, মানে ল্যাবরেটরি বেসড রিসার্চার ছিলাম। এখন টোটালটাই বলতে পারেন যে ফিল্ড বেসড হয়ে গেছে। আসলে এর যে একটা আনন্দ আছে, এটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এখন এই ফিউচারে বাংলাদেশে এই লাইনে অনেক সম্ভাবনা আছে, আবার অনেক চ্যালেঞ্জও আছে। তো আমি চাই যে নিত্য নতুন এন্টারপ্রেনিউর এই লাইনে যুক্ত হোক। তো আমার হয়তো ইনশাল্লাহ পরবর্তীতে আরো কথা বলবো। তো সংক্ষিপ্তভাবে আপাতত এখানেই শেষ করছি।